হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল স্টাডি উইথ সুজয়। এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা হয়তো এখনো সাবস্ক্রাইব করোনি বা করতে ভুলে গেছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই চ্যানেলের প্রথম ভিডিওটি আমরা আলোচনা করেছিলাম কিভাবে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেবে, কি কি বই পড়বে, তার একটা সাধারণ সিলেবাস কি। সেই সাধারণ সিলেবাস অনুযায়ী আমরা গণিতের যে টপিকগুলি ছিল সেই টপিকের প্রথম ভিডিওতে পার্সেন্টেজের পার্ট 1 করেছিলাম, তারপর পার্ট 2ও করেছি, এবং আজকে আমরা করতে চলেছি পার্ট 3। এই এই পার্ট 3 এর মধ্য দিয়ে আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে বাংলা ভার্সনের একটা বেস্ট বই বলা চলে, সেই বেস্ট বই হলো সুবীর দাস স্যার। সেই সুবীর দাস স্যারের আমরা কিছু পার্সেন্টেজ চ্যাপ্টার, শতকরা চ্যাপ্টার থেকে কতগুলো অঙ্ক করে নেব, খুব সহজেই আমরা করে নেব। তো চলো আর দেরি না করে কি করে আমরা সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রথমে আসছে যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60। ঠিক আছে, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে প্রকৃত সংখ্যাটা সংখ্যা ধরে নেবো 100%। তাহলে 15-র মানই হচ্ছে কত? 60। তাহলে 100-র মান কত হবে? তাহলে কত হবে 4-15-60। ঠিক আছে, তাহলে প্রকৃত সংখ্যা কত হবে? 400 হয়ে যাবে। 400 হয়ে যাবে রাইট অ্যান্সার, এই যে অপশনে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তার পরের সংখ্যায় বলছে, ধরো বলছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম হয় 19.2 টাকা বৃদ্ধি হয়। বইটির বৈধতা মূল্য কত? 12%-এর ভ্যালু হচ্ছে 19.2 ইন্টু 100% দাম কত? তাহলে কি করবো? এই দশমিক তোলার জন্য কি করতে হয়? একটা শূন্য বসাতে হয় নিচে। আর এই শূন্য কেটে গেল। তাহলে কি হবে না হচ্ছে আহ, এখানে হলো 12, 12 কে দিয়ে কত হলো? 12 কে 12 কত রইলো? আর 12-এর সাথে 19, 7, 7 রইলো, 7 72 রইলো। তাহলে 6-12 72, তাহলে 16 রইলো। 16 এসে কত হলো? 160। এটি 160 হয়ে গেল। 100 এই বর্ধিত মূল্য কত? 160 টাকা হয়েছে। 160 টাকা প্লাস আগের 19.2 টাকা, 19.2 টাকা, তাহলে কত হয়? টোটাল হবে 100, হচ্ছে এই যে 60, 70, 80, 79, 179.2 টাকা হলো। হলো, এটা হচ্ছে 179.2 টাকা হয়ে গেল। এরপরে অঙ্ক কি চলে আসবো, যে বলেছে যে বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে কত বেড়েছে? 180 টাকার থেকে 216। 180 ছিল, হয়েছে কত? 216। তাহলে 180-র উপর কত বেড়েছে? 180, তারপর কত বেড়েছে? এদিকে বেড়েছে 16, আর 20 কত বেড়েছে? 36 টাকা বেড়েছে। 180 টাকায় 36 টাকা বেড়েছে, তাহলে 100% কত বেড়েছে? তাহলে কি হবে? এখানে একটা শূন্য কেটে দিলাম। আর 18 দুগুণে কত? 36। তাহলে 10 দুগুণে কত? 20%। তাহলে এর বইয়ের কত দাম বেড়েছে? ওভারঅল বেড়েছে 20%। প্রথম অঙ্কটা আছে 20%। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% কম। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা থেকে কম। তিনটা সংখ্যা, দুটি সংখ্যা, একটা সংখ্যা, দুটি সংখ্যা, তিনটা সংখ্যা, 3 নম্বর সংখ্যা, এটা ধরে নেবো। ধরো আমরা তৃতীয়টি সংখ্যাতে বলে কি বলে, তৃতীয় একটি সংখ্যা থেকে 20%, 25%, তাহলে তৃতীয় সংখ্যাটাকে সমস্যায় আমরা 100 ধরে নেবো। আর দ্বিতীয় সংখ্যাটা কত? 25% কম বলেছে। দ্বিতীয় সংখ্যাটা 25% মানে কত হবে? তাহলে এটা 75 হবে। এ আবার কি বলেছে যে তার থেকে আবার 20% কম, তাহলে এটা কত হবে? 80 হবে। এবার বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি কত কম। তাহলে কত কম? যে প্রথম সংখ্যাটাতে 80, 80 থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? 5 কম। 5/80 ইন্টু 100, তাহলে হয়ে গেল একটা শূন্য কাটা। আর হচ্ছে তোমার আহ, চার, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে 5 5-এ কত হলো? 25, 5 5-এ 25, 25/4 মানে কত হবে? 6, 6.25, 6.25, এই অ্যান্সারটি হবে 6.25%। তারপর অঙ্কটা আসি, বাস ভাড়া ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত কম? বাস ভাড়া ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে এত এত কম, তাহলে কত কম? তাহলে এখানে কত? বাস, বাস, ট্রেন, আর কি ট্যাক্সি। বাস, ট্রেন, ট্যাক্সি, তিনটা জিনিস। বাস ভাড়া তাহলে কোনটা হবে? তাহলে আমরা ধরে নেবো ট্যাক্সি ভাড়াকে 100% ধরবো। ট্যাক্সি 100%, তার থেকে ট্রেন ভাড়া কত কম? ট্রেন ভাড়া হচ্ছে 40% কম। তাহলে 40% যদি কমে তাহলে এ কত? 60 হবে। এ কত কম? 50% কম, তাহলে এ কত? 50 হবে। এবারে কোশ্চেন বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? বাস ভাড়া
বাস ভাড়া কত? বাস ভাড়া মানে সেটা নিচে থাকবে, যেটা র বলবে সেটা নিচে থাকবে। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত কম? তাহলে 50 কত কম? তাহলে কত হবে? 60 টাকা কম ইন্টু 100। তাহলে কত হবে? 50 দুগুণে কত? 100 হবে। 50 × 100, তাহলে 60 দুগুণে কত? 120 টাকা। বা শতকরা কত? এটা হচ্ছে এই যে 120%। 120%। এই অঙ্কটা হলো। এবারে চলে আসবো যে 75-এর সঙ্গে কোনো সংখ্যা, 75-এর সঙ্গে 75-এর সঙ্গে কোনো সংখ্যা 75% যোগ করলে সেই উত্তর সেই সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? 75-এর সঙ্গে কোনো সংখ্যা, ধরো 75, 75 প্লাস আমি ধরলাম সেই সংখ্যাটি এক্স, যোগ করলাম। তাহলে তার সাথে কত গুণ করবো? গুণ করবো। তার সাথে যোগ করলে সেই সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? তাহলে কি করবো? তাহলে 75-এর সঙ্গে কোনো সংখ্যা, 75-এর সঙ্গে কোনো সংখ্যা মানে এক্স, তার 75%, 75% মানে কত আমরা জানি? তাহলে আমরা কত জানি? 75/100। তাহলে কত হয়? তাহলে সেই সংখ্যাটি হয়। তাহলে যেই সংখ্যাটা এক্স ধরেছিলাম সেই সংখ্যাটি আবার ঘুরিয়ে দিলাম। তাহলে কত হবে? 75 যদি কাটি, 3×75, আর 4×100, তাহলে 3-এর 4, 75। তাহলে 75, তাহলে 75, 75 প্লাস 3x/4। তাহলে কত হলো? এই যে 3 গুণ করুন, 3x/4, 3x/4 সমান কত হবে? সমান কত হবে? এক্স হলো। এবার যদি করি শুধু 75 সমান কত হবে? এক্স মাইনাস দিয়ে কত চলে কত হয়ে যাবে? 3x/4, 3x/4। তাহলে কত হবে? 75 কিছু নেবে না, এখানে কত? 1 আছে। তাহলে 75/1 সমান 4x, পরে 4 × x মানে কত? 4x - 3x মানে কত? কত থাকলো? 4x এ 3x বদলে একটা x, তাহলে 1 শুধু x/4 হলো। তাহলে কত হবে? তাহলে এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে x সমান কত হবে? 4×75 কত? 75×150, 4×75 হয় 300। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 300। সঠিক উত্তর হলো যে এইটি। ঠিক আছে? এবার অঙ্ক চলে আসবে। বলছে x এর 20% সমান y এর 30% হলে y সমান x এর কত শতাংশ? x এর 20% মানে x এর 20% মানে x গুণিত 20% সমান y গুণিত 30% হলে কি বলেছে? y x এর কত? y x এর কত? y x এর কত কত পার্সেন্টেজ? কত শতাংশ গুণ করতে হবে। এটা আগে x আর y এর ভ্যালু বার করলে, তাহলে একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত হলো? x/y যদি করি কত হবে? x এর মান তাহলে কত হবে? 2 হয়ে যাবে। আর আর এর মান হয়ে যাবে কত? 3 হয়ে যাবে। এর মান 3 হয়ে যাবে। তাহলে y এর মান যদি বসাই 2, 2 নিচে 3 ইন্টু 100, তাহলে কত হবে? 2 এর 3 ইন্টু 100, তাহলে কত হয়? তাহলে 2 কে 200, 200/3, তাহলে কত হয়? 200/3, এই 200/3 রয়ে যাবে। এই 200/3% এটা ভাঙতেও পারো বা এটা রয়ে যাবে। ঠিক আছে? এবারে বলেছে x - y এর 50% সমান x প্লাস y এর 30% হলে y সমান x এর কত শতাংশ? তাহলে x মাইনাস y এর 50% ইন্টু 50% সমান x প্লাস y তার 30% হলো, সমান y/x ইন্টু 100 সমান কত পার্সেন্টেজ? তাহলে এই ভ্যালুগুলোকে বের করতে হবে। x এর মান বার করতে হবে। তাহলে কত হবে? এটা কেটে দিলাম, এটা শূন্য কেটে দিলাম। তাহলে x+y/x−y সমান কত হবে? 5/3 হবে। 5/3 হবে। তাহলে আবার যদি এটা করি কত হবে? 3x + 3y সমান 5x - 5y। এই কোনাকুনি গুণ করতে হবে, এরকম গুণ করবো। 5x - 3y 5y সমান কত হবে? তাহলে আবার x গুলো একদিকে নিয়ে চলে আসবো। এটা কি হবে? 3x - 5x সমান -5y - 3y সমান কত হবে?
মাইনাস টু এক্স হয়েছে, 3x মাইনাস টু এক্স, সমান 8y, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, মাইনাস 8y হয়ে গেছে। তাহলে এক্স বাই ওয়াই কত, এক্স বাই ওয়াই কত হবে 8/2, 8 ডিভাইড বাই 2, এক্স এর মানে যেটা 8 ডিভাইড বাই 2, তাহলে কত হবে 4 ডিভাইড বাই 1। তাহলে ওয়াই বাই এক্স মান কত, ওয়াই এর মান কত বসাবো 1, 1/4 ইন্টু 100 মানে কত হবে 1/4 মানে কত পার্সেন্টেজ, 25%। ওইটার উত্তর চলে আসবে। ঠিক আছে, এভাবে একটু বুঝে নেবে বন্ধুরা। এবার চলে আসছি 9 দাগটায়, যে বললো এক ব্যক্তির ভাতা ডিএ মানে মূল বেতনে 41% ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা। ঠিক আছে, বললো কোনো ব্যক্তির বেতন ছিল ধরো 100 টাকা, তার 140% বেড়েছে, বেড়েছে আরো, তার 140% বেড়েছে মানে 140 টাকা হয়েছে, সমান কত হয়েছে 36,000 টাকা, সমান কত পার্সেন্ট, সমান 100 প্লাস 140 কত 240% হয়েছে। তার এখন বেতন কত 240% হয়েছে। তাহলে কত বলেছে, এই 240%-এর মানই বলেছে, 240% মানই বলেছে হচ্ছে তোমার হচ্ছে 36,000 টাকা, 30,000 টাকা। তাহলে 1%-এর মান কত হবে, 1% মান কত হবে এটা বাই এটা 240 হবে। ঠিক আছে, তাহলে আর 100%-এর মান কত হবে, এটা যদি বলি 100%-এর মান কত হবে, 100% মানে একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এটা কি করতে হয় 240, 4 চক 24 আর 6 চক 36, 6-এর পরে 2 3টে শূন্য হলো। তারপরে আবার 4 15 60, 4 15 60, তাহলে কত হলো 1500 আর এটা একটা শূন্য আছে, একটা শূন্য হলো, তাহলে 15,000 টাকা। এর বেতন এখন হচ্ছে বর্তমানে, এখন বেতন মূল বেতন কত ছিল, মূল বেতন হচ্ছে 15,000 টাকা। 10টায় চলে আসে, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি, তাহলে করলাম কত, ট্রেন এটা হলো বাস। ঠিক আছে, ট্রেন ভাড়া হচ্ছে 160, বাস ভাড়া 100, বাস ভাড়ার থেকে 60% বেশি। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে বাস ভাড়াকে 100 ধরলাম, 160% মানে 160 হলো। তাহলে কত হবে, তাহলে এ কত বেশি, 160-এর উপরে কত বেশি, 160-এর উপরে কত বেশি না 60 বেশি, 160-এর উপরে ও 100, তাহলে কত 160-এর থেকে কত কম, এ হচ্ছে 160, এ হচ্ছে 100, তো 160-এর থেকে ও 100 মানে কত 60 কম, ইন্টু 100 যদি করি কত হবে 1 মনে করে দিলাম। এবার হচ্ছে আবার 8 2 16, আর হচ্ছে তোমার 8 2 16, আর হচ্ছে 8 2 16 আর 5 2 10। ঠিক আছে, তাহলে কত হবে, এটা যদি 60 থাকে, তাহলে 5 ছক কত হবে 30, 300/8 সমান কত হবে 75/75 75/2 হবে, 4 2 8, আর হচ্ছে 150, 4 300 আর 4 2 8, তাহলে 75/2 মানে কত 37.5%, 37 শূন্য 1.2%। তাহলে এই যে 37.5%, এইটা হবে এটা, এই বোঝা গেল। তাহলে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে, তাহলে 160-এর সঙ্গে 160 গুণিত 15% মানে কত ভালো জানি হবে 3/20, 15% ফ্র্যাকশন কত ভালো জানি 3/20, প্লাস কত যোগ করলে এই ঘরটা ফাঁকা রাখছি আমি। ঠিক আছে, সমান কত হবে 240-এর 25%, মানে 25% মানে ফ্র্যাকশন মানে কত 1/4। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা কত কত 4 6 24 60, আর তোমার এদিকে শূন্য শূন্য কেটে দিলাম, 8 2 16, 3 24, তাহলে এখানে এদিকে বাড়ালো 24, এদিকে বাড়ালো 60, তাহলে 60 থেকে কত ইয়ে বেশি, কত ওর সমান হবে, কত যোগ করতে হবে, কত যোগ করলে যোগফল 240 সমান হবে। 60 থেকে 24 বিয়োগ করে কত হবে না হচ্ছে তোমার হবে এটা, 60 থেকে বিয়োগ করলে এটা হবে 36 হবে, তাহলে সঠিক আনসার হবে 36।
ঠিক আছে, এবার অঙ্ক চলে আসছি। রঞ্জনের বেতন 20% বৃদ্ধি পেল। রঞ্জনের বেতন 20% বৃদ্ধি পেল। রঞ্জন কি পূর্বের বেতন দিতে গেলে কি করতে হবে? পূর্বের বেতন দিতে গেলে বর্তমান বিদ্যাগত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? রঞ্জনের বেতন 20%, 20% ফ্যাকশন কত? 20% মানে 1/5। তাহলে ওর বৃদ্ধি পেল, তাহলে ওর বেতন কত হলো? 5 থেকে কত হলো? 6 হয়েছে। তাহলে ওকে যদি পূর্বের বেতন দিতে হয়, তাহলে তাহলে কত বর্তমানে যে 6 হয়েছে এই টাকা কত কমাতে হবে? তাহলে 6-এর উপরে কত কমাতে হবে? কত কমালে উপরে 5 হবে? 6-এর উপরে 1 কমাতে হবে। তাহলে কত হবে? ইন্টু 100 যদি করি তাহলে কত হবে? 1/6 মানে কত আমরা জানি? 16.23% বা 100-কে 6 দিয়ে ভাগ করলে তো এটা আসবে 16.23%। ঠিক আছে, 3 × 6 আর 50 × 100, 50 বাই 3 যদি করি তাহলে কত হবে? তখন এটা হবে 16.23%। এটা বিদ্যার্থী বেতন শতকরা এতটা হ্রাস করতে হবে। তারা পূর্বের বেতন যদি ফিরে পেতে চায় তাহলে তোকে এতটা হ্রাস করতে হবে। তারপরে বলছে রামের বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল। প্রথমে 20% বাড়লো, পরে আবার 20% কমে গেল, তখন কি হবে? তাহলে মোটের উপর শতকরা তার বেতন কত পরিবর্তন হবে? তাহলে 20 × 20, তাহলে এটা হবে 4% হ্রাস হবে। ধরো এর বেতন ছিল 100 টাকা, কত বেড়ে গেল? 120 টাকা হয়ে গেল। তারপরে আবার কত 20% কমলো? 20% কমলো মানে কত হলো? 120-র 20% মানে 24 টাকা কমলো, মানে কত হলো? এটা হলো তখন হয়ে গেল 96 টাকা হয়ে যাবে। তাহলে 100 টাকা ছিল, এখন হচ্ছে 96 টাকা, তাহলে 4% কত হলো? হ্রাস হলো। এটা হলো, এভাবে আমরা করতে পারি। আবার আচ্ছা, সহজ পদ্ধতি কি? 20% মানে কত? 20% ফ্যাকশন ভ্যালু কত? 1/5 মানে 20%। তাহলে প্রথমে 5 থেকে কত হয়েছে? 6 হয়েছে। হ্যাঁ, তাহলে বেড়ে পরে 20% কমে গেল। আবার 1/5, 5 থেকে বেড়ে 6, আবার 5 থেকে 4 হয়েছে, তাহলে আবার 5 থেকে কত হবে? 4, তাহলে 5×5 কত হবে? 25, আর 4 কত হবে? 24, 4 হবে 24। তাহলে মোটের উপর তার কত বেতন বাড়লো বা কমলো? তাহলে মোটের উপর মোট ছিল 25, 25-এর উপরে কত বেড়েছে? 1 বেড়েছে। তাহলে ইন্টু যদি 100 করি কত হবে? মানে 25, 25×4 100, তাহলে 4% হ্রাস পেয়েছে। ঠিক আছে, এভাবেও করতে পারি অঙ্কটাকে। এবার চলে আসি, একটি তারা একটি একটি তারা এর 10%, একজন ব্যক্তি তার 10% সঞ্চয় করেন এবং তার 10% কমলেও যদি সঞ্চয় পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? একজন তার ব্যক্তির মানে 10% সঞ্চয় করেন, তাহলে ধরো তার বেতন 100 টাকা, তাহলে সে কি করছে? সঞ্চয় পরিমাণ যদি একই থাকে, সঞ্চয় পরিমাণ 100 টাকা, 100 টাকা 10% সঞ্চয় করে, 100 টাকা ইনকাম আর সে 10% সঞ্চয় করে, মানে কি 10 টাকা সঞ্চয় করে আর 90 টাকা কি খরচ করে দেয়। এবার বলে যে 10% কমলেও যদি তার আয় 10% যদি কমে যায়, 10% যদি কমে যায়, যদি 90 টাকা আসে, তাহলে তার কি হবে? তাহলে তার সঞ্চয়ের পরিমাণ একই থাকবে। সঞ্চয়ের পরিমাণ, সঞ্চয় যে 10 টাকা করছিল তাহলে ও 10 টাকাই করবে আরো। আর এর তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে তার 80 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটা হবে সেভিংস, সরি, এটা সেভিংস, এটা কি এক্সপেন্ডিচার, এটা ইনকাম। তাহলে কি বলেছে? সঞ্চয় পরিমাণ একই থাকে তাহলে একই থাকে, তবে শতকরা কত কমবে? তাহলে কত আগে ছিল 90 টাকা, 90 টাকার উপরে 80 টাকা হয়েছে, তাহলে 90 টাকার উপরে 10 টাকা কমে গেছে। হ্যাঁ, আগে 90 টাকা করছে, এখন করছে, এখন খরচ করতো, আগে 90 টাকা খরচ করতো, এখন সে হচ্ছে 80 টাকা খরচ করছে, মানে 10 টাকা খরচ তার হচ্ছে কমে গেছে। তাহলে ইন্টু যদি 100 করি আমি কত হবে? একটা একশো করে দিলাম। ঠিক আছে, আর 10 কে 100/9, 10 কে 100/9, তাহলে কত হবে? 9 × 11 = 99, আর 11×1 = 9%। এটা হয়ে যাবে সঠিক উত্তর। কেরোসিন তেলের মূল্য পরপর 20%, 30% বৃদ্ধি হলো, মোটের উপর শতকরা বৃদ্ধি কত? এটা আমরা একটা সূত্র বলেছিলাম যে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার বৃদ্ধি পেয়েছে, মানে একবার A+B+AB+100, 100/, 20% প্রথমে বৃদ্ধি পেয়েছে,
তারপরে আবার 20, হ্যাঁ, তারপরে ইন্টু কত হবে 20 ইন্টু 20/100, একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো 20 20 কত হবে 40 হবে। 40 40 প্লাস কত হবে, এদিকে 2 2 4, তাহলে হবে 44 44 হয়েছে, এই দামটা এখন বর্তমান হয়েছে 44। তাহলে বলছে মোটের উপর শতকরা বৃদ্ধি কত, তাহলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত, মোটের উপর শতকরা বৃদ্ধি হবে এই যে এটা 56%। ঠিক আছে, এবার অঙ্কটা বলেছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং বাজেটের পরে 10% কমে গেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত। তাহলে কি হবে, প্রথমে আগে 20% বৃদ্ধি, তাহলে 20% বৃদ্ধি হলো আগে 20 প্লাস 20 হলো, মাইনাস 10% কমে গেল 10 হয়ে গেল, আর প্লাসে মাইনাসে এখানে কি হবে মাইনাস হবে, তাহলে কি হবে 20 গুণিত 10 ডিভাইড বাই 100, একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে 2 কে 2 হয়ে গেল, তাহলে কত হলো 10 10, এটা এটা এটাও -10, এটাও -2, তাহলে কত এটা 12 হয়ে গেল। হ্যাঁ, তাহলে 20 মাইনাস কত হলো 12 তখন কত হলো 8%, তাহলে 8% হ্রাস হয়ে গেল। ঠিক আছে, এরপর অঙ্কটা চলে আসি, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেল, দুবার, প্রথমে 20% হ্রাস পেলো, তারপরে কত পেল, প্রথমে 40%, তারপর 10% হ্রাস পেলো, তাহলে মোটের উপর হ্রাসের হার কত। প্রথমে কি জানি আমরা, দুবার যথাক্রমে একইভাবে হচ্ছে, তাহলে প্রথমে 40, তারপরে 10 মাইনাস 40 ইন্টু 10/100 যদি করি, একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 4 1 4, তাহলে তাহলে এটা কি হবে -40 -10, সরি এটা এরকম হবে না, প্রথমে কি হয়েছিল 40% কমে গেছিল, তারপরে আবার 10% আবার কমে গেল, তাহলে কি হবে, তাহলে মাইনাস মাইনাসে কি হবে এখানে প্লাস হবে, ঠিক আছে, তাহলে -40 ইন্টু 10 ডিভাইড বাই 100, একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে কি বের করে কি হবে 40 -40 -10, তাহলে কত হবে -50 হয়ে যাবে, -50, আর এদিকে কত হবে, এটা হবে +4, তাহলে কত হবে তাহলে -50 টাকা ছিল, আমি 4 টাকা প্লাস ধার শোধ করে দিলাম, তাহলে কত হবে, তাহলে -46% হয়ে যাবে। সঠিক উত্তর, এই হ্রাসের হার হচ্ছে -46%। ঠিক আছে, তারপরে কি একটি পরীক্ষার পাস নম্বর 36%, একজন ছাত্র 190 নম্বর পেয়েও 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত। এটা পরীক্ষার পাস নম্বর 36%, তাহলে একজন পেয়েছে 190 পেয়েছে, তাহলে 190 পেয়েছে আর 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে আর যদি 35 পেতো সে, তাহলে নিশ্চয়ই পাস করে যেত, কিন্তু সে 35 নম্বরের জন্য ফেল করলো, হলো, আর পরীক্ষায় মোট নম্বর কত, তাহলে 190 প্লাস 135 যদি করি, 190 আর 190 আর 135 যদি, সরি 190 আর 35 যদি করি, তাহলে 5 করছে 5, 9 3 12 2, 7 হলো 1, তাহলে 225, তাহলে 225-এর 36%, পাস করবে, 36%-এর ভ্যালু হচ্ছে 225 ইন্টু 100, তাহলে কি হবে, এটা যদি কাটাকাটি করি কি হবে 18 দুগুণে 36, আর হচ্ছে আর 50 দুগুণে যদি করি 100, আর এদিকে যদি করি 25 25 25 225, 9 25 225, আর এখানে 9 দুগুণে কত হবে 18, 9 25 225, ঠিক আছে, তাহলে এরপরে কি হবে, এরকম কাটাকাটি করলে হবে 25 কে যদি আবার কাটি, 50কে যদি কাটি 25 দিন, তাহলে 25 25 কত হবে 625 টাকা, এইটা এর 5 মার্কস হয়ে যাবে, তাহলে কত হবে পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 625। হলো, এই কাটাকাটি নিজেরা করে নেবে। এবারে আসছি
পরীক্ষার পাস নম্বর 30%, একজন ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? একটি পরীক্ষার পাস নম্বর 30%, 85 পেয়েছে সে, আর 10 নম্বরের জন্য পাস করলো, ঠিক আছে? তাহলে ও যদি আর যদি 10 কম পেত, তাহলে একজন পরীক্ষায় পাস নম্বর 30%, একজন ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, ও যদি ও মানে ও ও যা নাম্বার পেয়েছে তার থেকে আরো 10 বেশি পেয়েছে, তাহলে এর 85 থেকে 10 বাদ দিয়ে কত হবে? 75 হবে। 75 যেটা বলছে সেটাই 30%, তাহলে 30% মার্কস পাস নাম্বার, কিন্তু সে পেয়েছে 85, তাহলে 10 বেশি পেয়েছে, তাহলে ও বিয়োগ করে দিলাম 10, তাহলে কত হলো? 75 হয়ে গেল। তাহলে 30% ভ্যালু হচ্ছে 75, মানে হচ্ছে 75, তাহলে 100% মার্কস পাস নাম্বার কত? তাহলে একটা শূন্য কেটে দিলাম, 3 25 কত? 75, আর 25 10 কত হয়? 250। তাহলে পরীক্ষার মোট নম্বর হচ্ছে 250। একজন ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে সে 85 পেয়েছে, মানে সে যা পাস নাম্বার ছিল তার থেকে আরো 10 বেশি পেয়েছে। এখন তাহলে বলে জিজ্ঞাসা করেছে যে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে 85 মাইনাস 10 যদি করে 75, এটাই হচ্ছে তার 30% মান, 30% ভ্যালু। এটা হচ্ছে 30 মান যদি 75 হয়, তাহলে 100% মান হবে তখন 250। ঠিক আছে, এবার চলে আসছি, বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া 20% বৃদ্ধি পায়, যাত্রীর সংখ্যা 20% কমে গেল, তাহলে ওই ট্রেনের আয় বাড়বে না কমবে? 20%, 20% ফ্র্যাকশন ভ্যালু কত জানি? 20% মানে 1/5, তাহলে 20% বৃদ্ধি পেলো, মানে 1/5, 5 ছিল কত হয়েছে? 6 হয়েছে। আবার জাতির সংখ্যা কত কমে গেল? 1/5, 5 ছিল কত হয়েছে? 4 হয়েছে। তাহলে 5 5 25, আর কত? 4 চক 24, তাহলে কত হবে? 25, আগে আগে এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু 25, তাহলে 25-এর উপরে কত কমেছে? 25-এর উপরে 1 কমেছে, তাহলে 25-এর উপরে 1 কমে ইন্টু 100 যদি কত করি, তাহলে কি হবে? হচ্ছে 4%। 4 25 কত? 100, তাহলে এটা হবে 4% কি হয়েছে? ডিক্রিজ হয়েছে বা হ্রাস হয়েছে। ঠিক আছে, একটি শহরের জনসংখ্যা একটি শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেল, 6 বছর পরে জনসংখ্যা কত হবে? প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আমরা জানি? 1/10, জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে কত ছিল? 10 ছিল 11 হয়েছে, 10 ছিল 11 হয়েছে, তাহলে কি হবে? 10 10 কত হবে? 100 হবে, আর 11 11 121, তাহলে জনসংখ্যা এত, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এর মানি হচ্ছে 1,80,000। হ্যাঁ, তাহলে এবারে এর এর ভ্যালু জিজ্ঞেস করছে 2 বছর পরে এটা কত হবে, তাহলে এর এর কত গুণ? এর হচ্ছে 180 গুণ, তাহলে কি হবে? 180 পরে ওটা 10 100 হবে, তাহলে 1,80,000 ডিভাইড বাই 100, এর একের মান কত হবে? 1800, একের মান 1800 হবে, তাহলে 121কে 1800 দিয়ে গুণ করবো, 1800 দিয়ে গুণ করবো, এই যে 1800 দিয়ে গুণ করি, তাহলে উত্তরটা কত হবে? 21,000, এই যে 2,17,800, 2,17,000 এই ভ্যালুটা বেরোবে। এছাড়া এইভাবে এই অঙ্কটা আমি আরো আলাদা ভাবে করতে পারি, যে 1,80,000, ঠিক আছে, 1,80,000, তাহলে কত হয়েছে? 100 ছিল 110 হয়েছে, ইন্টু 100 ছিল 110, এইভাবে বেরিয়েছে। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখন কত হবে? 1800 ইন্টু 11 ইন্টু 11, এটা যদি আমরা গুণ করি তখন হয়ে যাবে এই ভ্যালুটা আসবে 21,000, 2,17,000
800। এভাবে গুণটা করে দিতে 11 11 121 আর 1800-কে 121 দিয়ে যে গুণ করি তখন এই উত্তরটা আসবে। তো এই ছিল সুবিরদাস স্যারের এই 20টি অঙ্ক। পরের পরের পার্ট 3-তে আরো অঙ্কগুলো লোড করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।